এক পীরের কাছে মুরিদ হয়েছেন এক ভদ্রলোক, 17 বছর উনি অজুটা ঠিক মতো করতে পারেন। পরে আমাদের তালিমে আমরা ওনাকে অজুটা শিখিয়ে দিয়েছি। বাস্তবতা হচ্ছে আমরা মনে করি পীর মুরিদি মানে হচ্ছে পিসা হুজুর আসবেন, ওনার সাথে দেখা করবে, কিছু হাদিয়া তোহফা হুজুরকে দিবে, সম্মান করবে, আর হুজুর জান্নাতে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে, জোরে বলে নাউজুবিল্লাহ। সম্পূর্ণ একটি ভ্রান্ত ধারণা, ভুল ধারণা। এই ধারণা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। নবী আরবি সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ থেকে মাদক নির্মূল করেছেন নাকি করেননি? তৎকালীন সময় মদ ছিল কিনা? আমার রাসূল সেটা বন্ধ করেছেন না এটা জারি করেছেন? আমার রাসূল নামাজ পড়ার জন্য বাধ্য করেছেন না করেননি? রোজা রাখতে বাধ্য করেছেন না করেননি? মুরব্বীদেরকে সম্মান করা আর মুরব্বীরা ছোটদেরকে স্নেহ করা আমার রাসূল শিখিয়েছেন নাকি শিখাননি? শিখিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে আমার রাসূলের মাঝে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অবশ্যই তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে আল্লাহ রাসূলের মধ্যে। তাহলে আমরা যদি রাসূলের আদর্শ গ্রহণ করি, আমরা পীরের কাছে মুরিদ হওয়া মানে হচ্ছে আমরা একটা প্রতিষ্ঠানে ভর্তি হলাম। কি হলাম? ভর্তি হলাম। আপনার বাচ্চারা স্কুলে ভর্তি হওয়ার পরে আপনি যেমন পড়াশোনার খোঁজ খবর রাখবেন, উস্তাদরা যেমন পড়াশোনার খোঁজ খবর রাখবে, একজন পীরের কাজ হচ্ছে তার মুরিদদের এরকম খোঁজ খবর রাখা। যদি কোনো পীর এই খোঁজ খবর না রাখে তাহলে এই পীরও আল্লাহর কাছে জবাব দিতে হবে। বুঝতে পেরেছেন? এজন্য আমাদের মরহুম সাজিল রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটি কথা বলতেন, আপনারা মুরব্বীরা অনেকে বলতে পারবেন। তিনি সহজে মুরিদ করাতেন না। তিনি বলতেন যেই পীরের মুরিদ বেশি ওই পীরের হিসাবও বেশি। তার কারণ হচ্ছে আল্লাহর নবী একটা হাদিস বলেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেকেই দায়িত্বশীল, আর এই প্রত্যেককে দায়িত্বের ব্যাপারে প্রশ্ন করা হবে। মেম্বারকে প্রশ্ন করা হবে ওয়ার্ডের ব্যাপারে, ইমাম সাহেবকে প্রশ্ন করা হবে মুসল্লিদের ব্যাপারে, পীরকে প্রশ্ন করা হবে মুরিদদের ব্যাপারে, সমাজের দায়িত্বশীলদেরকে প্রশ্ন করা হবে সমাজের ব্যাপারে, এবং পিতাকে প্রশ্ন করা হবে সন্তানের ব্যাপারে, স্বামীকে প্রশ্ন করা হবে স্ত্রীর ব্যাপারে। তাহলে আমরা যারা দায়িত্বশীল আল্লাহর কাঠগড়া থেকে সেদিন জবাবদিহি ছাড়া ছাড়া পাওয়ার কোনো সুযোগ নেই। যিনি একমাত্র সুপারিশকারী হবেন তিনি হবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান ছেড়ে বলে আল্লাহু আকবার। তাহলে সেই নবীজির শিক্ষা আমাদের ভিতরে ধারণ করার দরকার আছে নাকি নাই? অনেক পীরেরা ডেকে ডেকে মুরিদ বানায়, আসো মুরিদ হও, আসো মুরিদ হও, আসো মুরিদ হও। বহু দেখেছি, আমি শুনেছি, দেখেছি। মুরিদ হওয়ার কথা বলে, মুরিদ হয়ে মুরিদ হবে, রুমাল ছেড়ে দিয়ে মুরিদ বানায়, এমনি বায়াত দেয়, ঠিক আছে, বায়াতে রাসূল দেয়। কিন্তু মুরিদ হওয়ার পরে, এই ক্লাসে ভর্তি হওয়ার পরে মুরিদের শিক্ষা গ্রহণ, শিক্ষা অর্জন করার তার গুরুত্ব কতটুকু, দিন শিক্ষা করার তার গুরুত্ব কতটুকু, এটা তাকে বোঝানোর চেষ্টা যদি কোনো পীর না করে, ওই পীর আল্লাহর কাছে ধরা খাবে নাকি খাবে না? অনেকে শুধু মুরিদ হওয়ার কথা বলে, কিন্তু যদি কোনো পীর তার মুরিদদেরকে সঠিকভাবে কোরআন সুন্নাহর আলোকে দিন না শিখায়, আল্লাহর পথে পরিচালিত করার চেষ্টা না করে, রাসূল নবী সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর পথে পরিচালনা না করে, তাহলে সেই পীরকে ছেড়ে দেওয়া হচ্ছে আপনার জন্য ওয়াজিব। সেই পীরকে কি দেওয়া? জোরে বলেন কি দেওয়া? অনেকে কথাটা বলে যে মুরিদ হইছে অমুক জায়গায়, কেমনে কি করব? 17টা কারণে, বিভিন্ন কিতাবের হওয়ালা দিয়ে বলছি, 17টা কারণে পীর পরিবর্তন করা যায়। আপনি ডাক্তারের বেলায় যদি আপনি চান, আপনার ছোট্ট একটা রোগ হয়েছে, হুজুরের কষ্ট হচ্ছে, আপনি ডাক্তারের কাছে আপনি গেলেন, আপনার রোগ হয়েছে, যে রোগটা আপনি একজন ডাক্তারের কাছে গেলেন, আপনার রোগটা সারে নেন। আপনি আরিফপুর থেকে খোশবাস যাবেন, নাকি বলেন? খোশবাসে গেলেন, আপনার রোগটা সারে নেন। আপনি হয়তো বরুড়াতে বা চান্দিরাতে যাবেন, ঠিক কিনা? ডাক্তার পরিবর্তন করছেন না করছেন না? করছেন। আচ্ছা, চান্দিরাতে ভালো হলো না, আপনি কুমিল্লাতে যাবেন, অথবা আপনি ঢাকাতে যাবেন। ঢাকাতে ভালো হলো না, আপনি ডাক্তার পরিবর্তন একটার পর আরেকটা করবেন। আপনার শারীরিক চিন্তা চেতনায় যদি আপনাকে ডাক্তার এতবার পরিবর্তন করতে হয়, যিনি পীর, যিনি আল্লাহওয়ালা,
যিনি হচ্ছেন কলবের ডাক্তার। আল্লাহর নবী সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দেহের মধ্যে একটি গোশতের খণ্ড আছে, এটা যদি সুস্থ থাকে পুরো দেহটা সুস্থ, এটা যদি অসুস্থ থাকে পুরো দেহটা অসুস্থ। তাহলে এই জিনিসটা কি? আল্লাহ রাসূল বলেন, আলা ওয়াহিয়াল কলব, এটা হচ্ছে তোমাদের অন্তর, এটা হচ্ছে তোমাদের আত্মা, এটা হচ্ছে তোমাদের মন। এবার বলুন, রাসূলের কথা অনুযায়ী কলবের দাম, অন্তরের দাম বেশি না দেহের দাম বেশি? জোরে বলুন, কথা কি বুঝতে পেরেছেন? আবারও বলছি, আমার রাসূল বলছে তোমাদের দেহের মধ্যে একটি গোশতের খণ্ড আছে, এটা সুস্থ পুরো দেহটা সুস্থ, এটা অসুস্থ পুরো দেহটা অসুস্থ। এবার আল্লাহ রাসূল বললেন, এটা পরিচয় দিলেন, আলা ওয়াহিয়াল কলব, এটা হচ্ছে তোমাদের অন্তর, এটা হচ্ছে তোমাদের আত্মা। তাহলে এটা যদি সুস্থ থাকে পুরো দেহ সুস্থ, এটা অসুস্থ থাকলে পুরো দেহ অসুস্থ। মানুষ কাউকে মারে, তার কলব সুস্থ নাই। মানুষ নেশা করে, তার কলব সুস্থ নাই। মানুষ গালিগালাজ করে, তার কলব সুস্থ নাই। মানুষ একজনের জায়গা দখল করে, তার কলব সুস্থ নাই। মানুষ এক হাত দিলে একটা লোকের চলার পথ হয়ে যায়, এটা সে দিচ্ছে না, এটা তার কলব পরিচ্ছন্ন পরিশুদ্ধ নাই, সঠিক নাই। তার মানে হচ্ছে সে যদিও সে শারীরিকভাবে সুস্থ, কিন্তু তার কলব ঠিক না থাকার কারণে অনেক সময় যখন মা ডাকে, বাবা খেতে আসো, সে বলে মা মনটা ভালো না। যখন স্ত্রী ডাকে স্বামীকে, আসো না একটু একসাথে বসে খাওয়া দাওয়া করো, একটু মনটা ভালো না। আজকে কাজে যাবা না? না, মনটা ভালো না। বাবা স্কুলে যাবো না? না, মনটা ভালো না। তার মানে হচ্ছে আমার রাসূল যে কথা বলেছেন, আমার রাসূলের কথা কি সত্য না মিথ্যা? 100% সত্য। এটাকে অস্বীকার যে বলবে, অস্বীকার যে করবে, মিথ্যা যে বলবে, তার ঈমান থাকবে না। বুঝতে পেরেছেন? তাহলে রাসূল নবীর কথা অনুযায়ী কলবের দামটা বেশি না কম? সেটা বলুন, বেশি না কম? এজন্য আমার আল্লাহ বলে দিয়েছেন, আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসাহা। সেই সফল যে নিজেকে পরিশুদ্ধ করেছে, সেই বিফল যে নিজেকে কলুষিত করেছে। তাহলে এই আত্মার ডাক্তারের কাছে যাবার দরকার আছে নাকি নেই? শরীরের ডাক্তারের দামে যদি আপনি এতবার ডাক্তার পরিবর্তন করেন, যেই আত্মার পরিশুদ্ধতার জন্য আপনি চেষ্টা বেশি করা উচিত। নামাজ পড়তে ভালো লাগে না, হাতে সিগারেট ওঠে, দাড়ি রাখতে ভালো লাগে না, টাকনুর নিচে কাপড় পরে, চুলের কোনো সীমা রাখা নাই, দাড়ির কোনো চিন্তা চেতনা নাই, সুন্নতি লেবাসে চলাফেরার কোনো হিসাব নিকাশ নাই, মুখে কোনো লাকাম নাই, অকথ্য ভাষায় গালিগালাজ করে, একজনের প্রতি গীবত শেখায়েত করে, হিংসা বিদ্বেষ অন্তরে ধারণ করে। বলেন তো, সবকিছুকে অন্তর থেকে আসে না? তাহলে আগে ঠিক করতে হবে কাকে? এই সুস্থ মানসিকতা বিকাশিত করার জন্য এই আজকের কলসা, এটা হচ্ছে আমাদের জন্য বড় একটা জিনিস। আত্মাকে পরিচ্ছন্ন করার জন্য এটা একটা সুযোগ। আপনি এখান থেকে নিজেকে পরিচ্ছন্ন করে একটু রিল্যাক্স হলেন। এবার আপনি আজকে রাতে গিয়ে ভাবুন, আজকে দিনে কয়টা অন্যায় করেছি, গত 1 মাসে কয়টা করেছি, গত 1 বছরে কয়টা করেছি, গত 5 বছরে কয়টা করেছি, আমার এই ছোট্ট জীবনে কত অন্যায় করেছি। সেই হিসাব আপনি 1 মিনিট চক্ষু বন্ধ করে আপনি থাকেন, আপনার নজরে চলে আসবে। তাহলে এবার আপনার কাজ হচ্ছে আপনাকে ঠিক করো। তাহলে যেই পীরের কাছে গেলেন, যে পীরের কাছে যাওয়ার পরে আপনার পীর নামাজের কথা বলে না, দাড়ির কথা বলে না, সিগারেট রাতের তামাক ছাড়তে বলে না, ধূমপান ছাড়তে বলে না, আপনাকে কোরআন তেলাওয়াত সহি সত্য শিখতে বাধ্য করে না, শিক্ষা দীক্ষার দিকে রাসূলের আদর্শ মোতাবেক পরিচালনা করার চেষ্টা আপনাকে করে না। পীর সাহেব আসে, পীর সাহেবের নুরানি চেহারা দেখবেন, দেখে হাদিয়া তোহফা দিয়ে দিবেন, নামাজ দরকার নাই, আপনি জান্নাতে চলে যাবেন। এখানে কি আউযুবিল্লাহ বলবেন না নাউযুবিল্লাহ? দুটোটাই বলবেন। বুঝেন নাই? তাহলে আমাদেরকে পীর পরিবর্তন করার সুযোগ আছে। আমরা আমাদের মুরিদদেরকে বলি, আমাদের তালিম তারবিয়াত গুলোতে আমরা স্পষ্ট করে বলি, যদি আপনি দেখেন যে আপনার পীরের মাঝে শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড রয়েছে, কোরআন ও সুন্নাহর বাইরে কোনো কাজ রয়েছে, আপনি আপনার পীরকে ছেড়ে আপনি তার চাইতে উন্নত মানের পীরের কাছে যান, যে আপনার কলবের চিকিৎসা করতে পারবে। তাহলে দেহের চিকিৎসা আগে না কলবের চিকিৎসা আগে? জোরে বলেন, কিসের চিকিৎসা আগে? কলবের চিকিৎসা আগে। আজকে এখান থেকে এই তেলাওয়াতের মাধ্যমে কলবের চিকিৎসা হয়, জিকিরের মাধ্যমে কলবের চিকিৎসা হয়, সালাতের মাধ্যমে কলবের চিকিৎসা হয়, সিয়ামের মাধ্যমে কলবের চিকিৎসা হয়, হক্কানি আল্লাহ ওয়ালা শিক্ষকের মাধ্যমে কলবের চিকিৎসা হয়। তাহলে এই কলবের চিকিৎসা করানোর জন্য আপনি চেষ্টা করবেন নাকি শিক্ষক চেষ্টা করবেন? কে?
উভয় চেষ্টা করি। যেই ছাত্রের তো কম পারে ওস্তাদ তাকে দেখায় দিতে পারে, যেই ছাত্র কম পড়ে এই ছাত্র বেশি সময় দিয়ে মা বাবা তারে প্রাইভেট পড়ায়, আছে নাকি? এখন আমরা এটাকে কিছুই মনে করি না। মসজিদ আপনার দিল সঠিক করার বড় কারখানা, হক্কানি আল্লাহ বলাদের খানাকাগুলো আপনার দিল পরিচ্ছন্ন করার বড় কারখানা, মাদ্রাসাগুলো আপনার দিল পরিচ্ছন্ন করার কারখানা, আল্লাহর কালাম দিল পরিচ্ছন্ন করার কারখানা। তাহলে আপনাকে সেই পথে আসতে হবে। আলহামদুলিল্লাহ আপনাদের এখানে আলহামদুলিল্লাহ আমাদের এই যে নারায়ণপুরের শামীমুল ইসলাম সাহেব, তিনি পর্যন্ত সম্ভবত 100-র কাছাকাছি তিনি ঘর করে দিয়েছেন অসহায় মানুষগুলোকে, সহযোগিতা করেছেন। এরকম একজন দুজন না, অনেকেই আছে আলহামদুলিল্লাহ। আমাদের এই এতদ অঞ্চলে পিছনে যারা ছিলেন, বর্তমান সরকার যারা আসছে, আমি আহ্বান করব রাজনীতির যে অপরাজনৈতিক বেড়া চাল তার থেকে বের হয়ে আসে, হিংসাত্মক রাজনীতি থেকে বের হয়ে আসে। আজকে আপনি ক্ষমতায় আছেন, কালকে আরেকজন থাকবে। এই হিংসা হানানি ছেড়ে দিয়ে আমরা যদি সমাজ গড়তে চাই, রাষ্ট্র গড়তে চাই, পরিবার গঠন করতে চাই, সবকিছুর ঊর্ধ্বে উঠে রসুলের আদর্শ আদর্শিত হয়ে শিক্ষার দিকে অগ্রসর হতে হবে এবং আমাদেরকে ভালো মানুষ হওয়ার জন্য আল্লাহর কালাম এবং নবীর সুন্নাত দিকে আসতে হবে। আমরা কি রাজি আছি? কারা কারা রাজি আছে? জবান ছেড়ে বলে আল্লাহু আকবার, আওয়াজ করে বলে আল্লাহু আকবার। আর দীর্ঘ করবো না, আহ্বান করবো, সব দিকের সহযোগিতার ব্যবস্থা আছে। আমাদের আলিপুরের অনেক দায়িত্বশীল এখানে আছেন, মুশকিপুরের দায়িত্বশীল এখানে আছেন। আপনাদের পিছনে ইলেকশন হয়েছে, এমপি ইলেকশন, সামনে চেয়ারম্যান ইলেকশন, অনেকের পোস্টার নজরে পড়ে। আহ্বান থাকবে, কারো কাছে টাকার কাছে বিক্রি হবেন না, এটা আপনার জন্য একটি হারাম কাজ। কি কাজ? যদি বলেন কি কাজ? এটা জাহান্নামের একটি কারণ। কারো টাকার কাছে বিক্রি হবেন না। আলহামদুলিল্লাহ আপনারা যারা আছেন, আমি আহ্বান করব, ভালো মানুষ দেখে ভালো লোককে বাছাই করে যাচাই করে নিশ্চিত করার চেষ্টা করুন। সমাজকে ভালো মানুষের হাতে তুলে দেওয়ার চেষ্টা করুন, তাহলে সমাজ সুন্দর হবে, ভালো হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকলে বলি আমিন। আমি সাজুলিয়া দরবার শরীফের পক্ষ থেকে একজন নগণ্য খাদেম হিসাবে আমি আজকে সাজুলিয়া যুব কাফেলা এবং প্রবাসী সাজুলিয়া যে কাফেলা সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। পৃষ্ঠপোষকতা যারা ছিলেন